আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মোস্ট ক্রিয়েটিভিটি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। ভিডিও শুরুতেই অনেকগুলো শপিং নিয়ে আপনাদের সবার মাঝখানে চলে আসলাম। আজকের ভিডিওটা মূলত আমার জ্যাঠাতো বোনের বিয়েতে আমরা কি শপিং করলাম সেগুলো আপনাদেরকে একটু দেখাবো। আর আমার বোন হচ্ছে গায়ে হলুদে কি কিনলো সেটাই আর কি আপনাদেরকে দেখাবো। মানে বলতে পারেন আজকের ভিডিওটা মূলত আমার বোনের বিয়ের শপিং রিলেটেড আর কি। তো যাই হোক, প্রথমেই হচ্ছে আমরা গায়ে হলুদে যে শাড়িগুলো পরবো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমরা সবাই মোটামুটি সেম শাড়ি রাখার চেষ্টা করেছি, তবে একদম লাস্ট মুহূর্তে আমার বাবা হচ্ছে আমার আম্মুকে এই শাড়িটা গিফট করে। আমার বাবা যখন শুনেছিল যে আমরা সবাই গায়ে হলুদে রেড কালার শাড়ি পরবো, তো পরে আব্বু মেবি অনলাইনের মধ্যে এই মোমবাটিকের যে শাড়িগুলো এগুলো দেখেছে, তো ওইখান থেকে আর কি আমার আম্মুর জন্য একটা অর্ডার করেছে। তো এটার মানে পুরো শাড়িটাই হচ্ছে লাল কালারের মধ্যে, শুধু আঁচলটা একটু সি গ্রিনের মধ্যে ছিল। শাড়িটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর এটা হচ্ছে ব্লাউজ পিস। গায়ে হলুদের মাত্র 2 দিন আগে এই শাড়িটা এসেছিল, তো তাড়াহুড়ার মধ্যে টেলারের কাছে গিয়ে এই ব্লাউজটা বানাতে দিয়েছিল আম্মু আর কি। তো তাড়াহুড়ার জিনিস কখনোই একদম সুন্দর হয় না। ব্লাউজটা কিন্তু অত একটা সুন্দর করে বানিয়ে দিতে পারেনি। ব্যাপার না, আমার বাবা হচ্ছে শখ করে আম্মুকে শাড়ি গিফট করেছে, সেটা পরতে পেরেছে, এটাই হচ্ছে অনেক। আর এখানে হচ্ছে আমাদের 3 বোনের, আমি, আমার মেজো বোন আর হচ্ছে আমার খালাতো বোন সুভাকে তো সবাই চেনেন। তো আমাদের 3 জনের ঠিক সেম শাড়ি আর কি এগুলো। আর এটা হচ্ছে আমার মেজো বোনের ব্লাউজ। আমাদের যে সাথী আপু আছে ওই কিন্তু আমাদেরকে এগুলো সব ম্যানেজ করে দিয়েছে, তা না হলে গায়ে হলুদের জন্য আবার মানে কি বলে, শুধু একদিনের জন্য এত টাকা খরচ করে শাড়ি কেনার কোনো মানেই হয় না। এমনিতেও হচ্ছে আমাদের অনেক টাকা খরচ হয়ে গেছে। তো আসলে একটা বিয়ে আসলে অনেক টাকা খরচ হয়ে যায় নিজেদের শপিং করতে করতেই। আর আমাদের ঘরে তো মেয়ে বেশি আমরা, তো আমাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়। তো যাই হোক, ওইটা ছিল আমাদের গায়ে হলুদের আউটফিট, মানে আমরা গায়ে হলুদে কি শাড়ি পরছি ওইগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আর অর্নামেন্টস আর কি শেয়ার করব, ভাবলাম যে আমাদের ড্রেসটাই আপনাদের সাথে শেয়ার করি। আর এগুলো হচ্ছে বিয়েতে পরার জন্য আর কি আমরা বানিয়েছি। এটা হচ্ছে আমার আম্মু, আমার ছোট বোন আর আমার মেজো বোন, মানে আমরা 4 জন পুরো সেম ড্রেস নিয়েছি। শুধু এর মধ্যে ডিফারেন্ট আমার আম্মুর এইটাই যে আম্মুর ওড়নাটা হচ্ছে একটু অন্যরকম। এই যে মাত্র যে 3 পিসটা দেখালাম এটা হচ্ছে আমার আম্মুর। আর এই তো এগুলো হচ্ছে আমাদের। আর আমার ছোট বোনের জন্য একটু অন্যরকমভাবে একটু ডিজাইন করে আর কি বানিয়েছি, কারণ আমরা তো সালোয়ার কামিজ টাইপের ড্রেস বানিয়েছি। তো ও তো ছোট, ওকে ভেবেছি একটু অন্যরকম করে বানিয়ে দেব। এই যে ওর জন্য হচ্ছে এই ধুতিটা বানিয়েছি সেম কাপড় দিয়ে, জাস্ট ও হচ্ছে ধুতি আর উপরে হচ্ছে শর্ট কামিজ, আর হাতাটা হচ্ছে দিয়েছি ঘটি হাতা। এই ড্রেসগুলো পরলে বাচ্চাদেরকে অনেক ভালো লাগে, তো সেজন্যই আর কি বানিয়ে দিয়েছি। ছোটোবেলায় আমিও কিন্তু এই ধরনের ড্রেস অনেক পরেছিলাম। আর মাশাল্লাহ আমার বোনটাকেও কিন্তু অনেক সুন্দর লেগেছিল। আপনারা সামনের ভ্লগগুলো দেখলে অবশ্যই দেখতে পারবেন। আর একটা পরিবারের মধ্যে যখন নিজেদের কারো বিয়ের অনুষ্ঠান হয় তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম থাকে। একদম অন্যরকম একটা ভাইব কাজ করে। মনে হয় যে নতুন ড্রেস কিনতে হবে, সব কিছু একদম নতুন কিনতে হবে। আর এই যে শুধু ড্রেস কিনেছি ব্যাপারটা কিন্তু এরকম না, এগুলোর সাথে ম্যাচিং করে বিভিন্ন অর্নামেন্টস কিনতে হয়েছিল। তারপরে অনেক মেকআপ প্রোডাক্ট হচ্ছে শেষ হয়ে গেছিলো, তো ওইগুলোও কিনতে হয়েছিল। তো সব কিছু মিলিয়ে প্রায় অনেক টাকা খরচ হয়ে গেছে এই মাসে আমাদের। তো এই আর কি, মানে একটা পরিবারে যখন বিয়ে লাগে তখন হচ্ছে মানে ব্রাইডের ফ্যামিলির সাথে সাথে ব্রাইডের হচ্ছে অন্যান্য আত্মীয়দেরও কিন্তু বেশ ভালোই একটা খরচা হয়ে যায়। আর এখানে হচ্ছে দুপুরের জন্য ইলিশ মাছ ভুনা করছি। আজকে দুপুরবেলা হলো আমার জ্যাঠাতো বোন আমাদের বাড়িতে আসবে, ওর হলুদের কেনাকাটা আছে। আর আমার বোনের বিয়েতে ছেলে পক্ষ আর মেয়ে পক্ষের গায়ে হলুদের তত্ত্ব পাঠানোর যে একটা ভেজাল, এটা হচ্ছে আর রাখা হয়নি। মানে কথা হয়ে গেছে যেদিন আর কি ফাইনাল ডেট পড়েছিল সেদিনই কথা হয়ে গেছে যে
গায়ে হলুদের মধ্যে কোনো ধরনের তথ্য আদান প্রদান হবে না। মেয়েদের বাড়ির গায়ে হলুদের কেনাকাটা মেয়েরা করবে, ছেলেদেরটা ছেলেরা করবে। আর এতে করে হচ্ছে একটা জিনিস ভালো হয়, যেমন আমার বোনের গায়ে হলুদ নিয়ে অনেক স্বপ্ন ছিল যে ও হলো কাঁচা ফুলের গয়না পরবে। তারপরে ওর নিজস্ব কিছু চয়েস ছিল আর কি। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হলো যে এটাই ভালো হয়েছে যে যে যার মতো করে আর কি শপিং করবে। তো ও হচ্ছে ওর নিজে শপিং করার জন্যই আসবে। তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভুনাটা কিন্তু হয়ে গেছে। তো কেমন হয়েছে আজকের ইলিশ ভুনাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুপুরের খাবার খেয়ে 10 মিনিটের মতো মনে হয় একটু রেস্ট নিচ্ছিলাম। এর মধ্যেই দেখি মাগরিবের আজান দিয়ে দিয়েছে। মানে দিন তো এখন অনেক ছোট, এজন্য সময়টা হচ্ছে মেনটেন করতে পারি না। আর এখন হচ্ছে শপিং মলে চলে এসেছি, আর আস্তে আস্তে মোটামুটি সন্ধ্যার পর হয়েছে। আর আমি হচ্ছে নর্মালি মানে মার্কেটে গেলে ভিডিও করতে অনেক বেশি হ্যাজিটেট ফিল হয়, সেজন্য সচরাচর বাহিরে বের হলে আমি অত একটা ভিডিও করি না। তারপরেও এটা যেহেতু আমার বোনের গায়ে হলুদের একটা ছোটোখাটো শপিং ভ্লগের মতো করছি, তাই ভাবলাম যে মেমোরি হিসেবে একটু ছোটোখাটো ক্লিপ নিয়ে রাখি। আর এর মধ্যে হচ্ছে ও যে কাঁচা ফুলের গয়নাটা পরবে ওইটার জন্য ফুলের দোকানে অর্ডারটা দিয়ে এসেছি। এটার সাথে হচ্ছে হলুদের বাকি যে জিনিসগুলো যেমন ডালা আরও যা যা থাকে সেটা হচ্ছে মানে হলুদের দিন এসে আর কি আমরা নিয়ে যাব। আর এখন হচ্ছে ওর বিভিন্ন কসমেটিক, তারপরে জুতা, এগুলো আর কি কেনা হচ্ছে। এই তো বাসায় চলে এসেছি। আর আপনাদের সাথে শুধু হলুদের শাড়িটাই আমি শেয়ার করতে পারবো। এর কারণ হলো ওর অন্যান্য যে কসমেটিকগুলো ছিল ওইগুলো একদম সুন্দর করে প্যাকেট করে রেখে দেওয়া হয়েছে। শাড়ির প্যাকেটটা যেহেতু আলাদা, তাই ভাবলাম যে ওই জিনিসগুলো এলোমেলো না করে শুধু শাড়িটাই একটু আপনাদের সাথে শেয়ার করি। আর শাড়ির সাথে হচ্ছে এখানে ম্যাচিং করে ব্লাউজ, দোপাট্টা, তারপরে পেটিকোট, আবার হচ্ছে আপনার গায়ে হলুদের যে তাওয়ালটা থাকে সেটা সব কিছুই কিনে আনা হয়েছে। আর ফার্স্টে আমরা ভেবেছিলাম জামদানি শাড়ি কিনবো এক কালার হলুদ রঙের। পরবর্তীতে এই হলুদের মধ্যে লাল পাড়ের যে শাড়িটা আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছিল। পরে আমার বোন বলল ওর কাছেও ভালো লেগেছে। সব কিছু মিলিয়ে এই শাড়িটাই সিলেক্ট করলাম। এই তো এই ছিল ওর গায়ে হলুদের শপিং। আজকের শপিং ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের জন্য আল্লাহ হাফেজ।